বিশ্বের সর্ববৃহৎ হাতে লিখিত পবিত্র কুরআনের গৌরব অর্জনের পথে বাংলাদেশ। রোজ ১৬ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে ৩০ পারার লেখা সম্পন্ন হতে সময় লাগে ১ বছরের অধিক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে হাতে লেখা পবিত্র কুরআনের প্রথম পৃষ্ঠা উন্মোচন করেন ধর্মমন্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ কুরআনের দাবি খতিয়ে দেখে এমন মহৎ উদ্যোগের যথাযথ মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা তার। আয়োজক কমিটির দাবি, তাদের লেখা কোরআনে করিম বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত কোরআন শরীফ, এটি নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। বিশ্বের যে সকল সংস্থা এর কর্মকাণ্ড মূল্যায়ন করে থাকে তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এটি যাচাই বাছাই করে দেখবেন এবং যারা এই মহতী কাজটি করেছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন এবং তাদের কর্মের স্বীকৃতি দেবেন। পবিত্র কুরআনের এই কপিটি দৈর্ঘ্যে ১৪ ফুট লম্বা এবং প্রস্থে ১২ ফুট চওড়া। সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ কুরআনটির ওজন ৮০০ কেজি বা ২০ মণ। বাঁশের কলম ও দোয়াতের কালিতে লেখা ৩০ পারা কুরআনের কপিটির প্রচ্ছদের কাজ এখনও চলমান। এর নকশায় স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ, কাঠ, স্টিল, ফোম সহ নানা উপাদান ব্যবহার করা হবে বলে জানায় আয়োজক কমিটি। মহান আল্লাহর সন্তুষ্টি ও পবিত্র কুরআনের প্রতি ভালোবাসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পবিত্র কুরআনের এই কপিটির লেখক কাউসার আহমদ। আমাদের কোরআন লেখার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। এরপর থেকেই আমরা সকলে মিলেই এভাবে কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা শুরু করে দেই। আপনার প্রথমে কাগজ অ্যারেঞ্জ করা, তারপর হচ্ছে সেইভাবে কাগজের মধ্যে কতটুকু লিখবো, কতটুকু লেখাটা কিভাবে আসবে, এই ধরনের কার্যক্রম শুরু হয়ে যায়। আমাদের পরবর্তী পরিকল্পনা এটা আমরা সারা দেশে প্রত্যেকটা জেলায় ইভেন বিদেশে আমরা এটা প্রদর্শনী করতে চাই। মানে পবিত্র আল কোরআন, এটা আমরা এই আলোটা ছড়িয়ে যাক, আমরা মানুষের কাছে কাছে যেতে চাই। অভিজ্ঞ হাফেজদের দ্বারা পবিত্র এই কোরআনের শুদ্ধতা যাচাই করা হয়েছে বলে জানান আয়োজকরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।